ওযুর সময় বলেছে এক দোয়া, জাল দোয়া বলেছে, বলেনি? সালাতে দাঁড়ানোর সময় বলছে, ওযুর শুরুতে পড়েছে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানুন নূরুন, পড়া মাত্রই ওযু বাতিল হয়ে গেছে, বাতিল। ওই ওযু দিয়ে আর সালাত হবে না। এরপরে ঘাড় মাসা করছে, করে না? ঘাড় মাসার কোনো দলিল না, এটা জাল দলিল, এটা ইবলিসি আমল। কি আমল? ইবলিসি আমল। এরপরে বলছে ওযু যখন করবা কিবলামুখী হয়ে বসবা, উঁচু জায়গায় বসবা, খালি জায়গায় ওযু করা যাবে না। ওযুর পানি যেন অঙ্গে না পড়ে, তাহলে ওযু বাতিল হয়ে যাবে। তারপরে মাজা হেলিয়ে ওযু করা যাবে না। সব মিথ্যা কথা। হ্যাঁ, ওযু করতে কথা বলা যাবে না। 4 জন ফেরেশতা ওযুকারী ব্যক্তির উপরে রুমাল নিয়ে ধরে থাকে। এক কথা বললে রুমাল একটা ছেড়ে দেয়, আর এক কথা বললে রুমাল আর একটা ছেড়ে দেয়, আর এক কথা বললে রুমাল আর একটা ছেড়ে দেয়, 4 নম্বর কথা বললে রুমাল দৌড় দেয় ফেরেশতারা। তা যা মিথ্যা কথা একবারে। আপনারা কি শুনেননি? ও হুজুর সালামের জবাবও দেয় না। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ জাল হাদিসটা। এরা জাল হাদিসও না এর। আপনাকে বললে আপনি রাগ করেন। সারা বাংলাদেশে এই সমস্ত বেদাত ইবলিসে আমলে ভর্তি, একবারে ভর্তি। আর ইবলিস ওইভাবে সেট করে রাখছে, ইবলিসের কৌশল। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। সব জায়গায় ও বেদাত ঢোকা রাখছে, ইবলিস আমল ঢোকা রাখছে, এত কৌশলী। আপনি যখন দেখছেন যে ব্যক্তি আজানের জবাব দিবে মুয়াজ্জিনের সাথে সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দেবে মিন কলবি, অন্তর থেকে জবাব দেবে। যখন মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলা মাত্র আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। আজানের জবাব দেওয়ার এত ফজিলত, কিন্তু ইবলিস এই জায়গায় কিন্তু মারিয়ে দিছে একটা জিনিস। কি জানেন? যখন মুয়াজ্জিন বলছে as-সালাতু খায়রুম মিনান নাওম, তখন সবাই বলছে সাদ্দাকতা ওয়া বারারতা, তাজা জাল কথা, এটা মরা জাল না। as-সালাতু খায়রুম মানে নাওমের জবাবে as-সালাতু খায়রুন নাওমি বলতে হবে। কথা বুঝতে পারেন? সাদ্দাকতা ওয়া বারারতা তৈরি করা, এটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট। কোথাকার প্রোডাক্ট? ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনাকে বুঝতে পারলেন কথা? এই যে ঢুকায় দিছে জবাবের মধ্যে, আর নেকি পাবেন না। ইবলিস কত বদের বদ, চিন্তা করছেন আপনি? ঢুকায় দিছে। যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন চোখে চোখে ঘুষে বলছে, হুজুর শিক্ষা দিচ্ছে রাসূলের নাম শুনে চুমুখে চোখে ঘুষলে ওই ব্যক্তির চোখে কোনোদিন অসুখ হবে না। হুজুর বুঝেইনি যে ডাক্তাররা কি করে খাবে। সেদিন আপনাদের এক ডাক্তারের সাথে দেখা হয়েছে, এই যে নওগাঁ সম্মেলন হলো না, ডাক্তার কি কামাল আহমদ, আহমেদ না কি আহমদ। আহমেদ ভাষাটা ভুল, আহমেদটা ভুল, আহমেদটা ভুল, আহম্মদটা ভুল। আহমদ কি আহমদ। যাদের সন্তানের নাম আছে আহমদ, এটা নবীর নাম। কার নাম? এটাকে আহমেদ বলা যাবে না, আহম্মদ বলা যাবে না, আহমদ বলতে হবে। কি বলতে হবে? আহমদ। আহমদ নামটা আল্লাহর নবীর নাম, সবচেয়ে যিনি বেশি প্রশংসা করেন তার নাম কি? আহমদ। আপনি নামটা উল্টা রাখলেন কেন? আহমদ। কি নাম? আহমদ। তাহলে কামাল বলেন, আহমদ বলেন, কামাল আহমদ। ডাক্তার সাহেবের সাথে পরের দিন সকালে আবার দেখা এয়ারপোর্টে, বুঝছেন? এই ডাক্তার সাহেবের সাথে বারবার মনে হচ্ছিল হাদিসটা বলি আমি, যে আমরা যদি ফজিলত বলি, নবীর নাম শুনে চোখে চুমু দিয়ে, মুখে চুমু দিয়ে চোখ যদি ঘষা যায়, তাহলে ওই চোখে কোনোদিন রোগ হবে না। তো আপনি কি করে খাবেন? বুঝেন? এই হাদিসটা কি হাদিস? জাল হাদিস। কিন্তু হুজুর মারিয়ে দিল এইভাবে ঘুষে, চোখ ফ্রেশ, কিন্তু আবার ঘুষে চশমা চোখে দিচ্ছে। দেখেন কথা বুঝতে পারছেন? মানে এই জাল হাদিস যদি কেউ মানে, ওই আজানের জবাবের কোনো নেকি হবে না।
কিন্তু আরেকটা খেয়াল করেন, তার আগে কিন্তু বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার আগে বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেনি। আল্লাহর নাম শুনে কিন্তু চুমু দেয় না। তাহলে আল্লাহর নামের চেয়ে নবীর নাম বেশি গুরুত্বপূর্ণ। বুঝেন না মনে কথাটা? হ্যাঁ, আচ্ছা, আল্লাহর নাম শুনে বুড়া আঙ্গুলে চুমু দেয় না কেন বলেন তো দেখি? আপনারা কি জানেন এটা? নবীর নাম শুনলে চুমা দেয়, আল্লাহর নাম শুনলে দেয় না। কারণটা কি? কারণটা হলো এই যে, কারণটা হলো আল্লাহ বলতে কিছু নেই। আল্লাহর ধন রাসূল রে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এই থামেন, নাউজুবিল্লাহ পরে বলেন। আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? কি? এই জন্য তারা আল্লাহর প্রতি ভক্তি দেখায় না, কারণ আল্লাহ নিঃস্ব। কি? আল্লাহর কাছে কোনো ধন ভান্ডার নাই। রহমত চাই আল্লাহর কাছে, কি লাভ? সব চাই নবীর কাছে আর পীরদের কাছে। কারণ খলিফা, খাজার খলিফা। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা অটো মুশরিক। কি? অটো মুশরিক এরা। এই কথা বললে আল্লাহর হাতে কোনো খাজনা নাই, ধন ভান্ডার নাই, এই কথা বললে কেউ কি মুসলিম থাকে? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তো আপনি যে আজানের জবাব দিয়ে নেকিটা পাবেন, ইবলিস কি সেই ব্যবস্থা রাখছে? যে ব্যক্তি আজানের জবাব দেওয়ার পরে আজানের দোয়া পড়বে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে ও ঠেকে গেলে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু ইবলিস বসায় দিয়েছে আজানের দোয়ার মধ্যে একটা জিনিস, আর হবে না। কি বসায় দিয়েছে? ওয়াদ-দারাজাত রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, বলে না? এই দোয়ার মধ্যে এটা যোগ করেছে ইবলিস, মানে এই ফজিলত বাতিল। কি? বাতিল। বুঝেননি কথা? তা সালাত বাতিল হোক এটা আপনারা চান? অতএব সালাত যেন বাতিল না হয়, এই জন্য সালাতকে জাল হাদিস মুক্ত করতে হবে। মনে থাকবে, সালাতকে বেদাত মুক্ত করতে হবে। আল্লাহর কাছে আগে বলেন, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। সালাত যদি কবুল হয়ে যায়, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত কবুল হলে আর আল্লাহ হজ সম্পর্কে জিজ্ঞেস করবে না, ও সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করবে না, যাকাত সম্পর্কে জিজ্ঞেস করবে না, অটো কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালে, সালাত কবুল হলে অটো অন্য সব আমল কবুল হয়ে যাবে। তাহলে আগে সালাত শুদ্ধ করতে হবে না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি জেলখানার মধ্যে আমাকে মাঝে মাঝে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। বুঝেননি কথা? 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আসলো আমার কাছে, 9 পৃষ্ঠার পত্র। শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শিরোনামটা কি বুঝতে পারছেন আপনারা? ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কেন লেখলেন এই শিরোনাম? আপনার ভুল হয় না? ও মুলবি, সারা বাংলাদেশে তুমি আমাকে গালি দাও, তোমার ভুল হয় না? বগলে বইটা নেয়, জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, বইটা নেয় আর সারা দেশে গালি দেয়, সারা দেশে গালি দেয়। আর সাঈদী সাহেব পত্রের মধ্যে লিখেছেন, ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ করছি তারা যেন এই বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দেন। সাঈদী সাহেব লিখছেন, এটা পত্রের মধ্যে লিখছেন। হুজুর খুল্লা পাহারা দেয় আর সারাদিন বদনাম করে। আমার কি গালি দেওয়া দেয়, ওর গালি দেয় কোনো যায় আসে? বলেন তো দেখি। আল্লাহু আকবার, কি আশ্চর্য, কি হতবাক। আমি তো বুঝিনি যে এরপরে 2014 সালের, ওটা 13 সালের 25শে ডিসেম্বর আর 14 সালের 7ই নভেম্বর আমি আমার জিয়ারত করতে গেলাম। বুঝলেন কথা? দেখা হয়ে গেল। তখন ক্ষমতায় ছিল কে?
বেগম খালেদা জিয়া। 14 সালের 13ই নভেম্বর কে ক্ষমতায় ছিল? জিয়াউর রহমানের বউ, তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া, তাই না? ভালো করে মনে করে দেখেন। না না, ক্ষমতায় ছিল। আহলে হাদিসকে গ্রেফতার করবে, হাসে না? আপনাকে বিশ্বাস হয়? ও মুখ পোড়া শয়তান, তুমি ভুলে গেছো। বুঝনি তুমি? মুখ পোড়া শয়তানেরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। বিশ্বাস হচ্ছে না আপনাদের? জেলখানা থেকে বের হয়েছিল, হয়ে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিল শুধু আমাকে গ্রেফতার করার জন্য। বুঝেছেন? এবার এটা স্বপ্নে দেখেন, বুঝতে পারবেন না। মনে মনে ভাবেন, কলা খেতে পারবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা। মানুষ এত মিথ্যা কথা বলে রে ভাই। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আমিন। কষ্ট পেলেন আপনারা? কষ্ট পাওয়ার জন্য বলিনি, আমিও দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে সালাতটা সংশোধন করার তৌফিক দান করো। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তৌফিক না দিলে তারা পারবে না। আল্লাহ তুমি তৌফিক দাও। বাংলাদেশে যারা শিরিক করে, বেদাত করে, জাহেলিয়াতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে এইগুলো ছাড়ার তৌফিক দান করো। যে সমস্ত আলেম ওলামা এই দেশে শিরিক বিদাতের পক্ষে বক্তব্য দিচ্ছে, আল্লাহ তুমি তাদের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দাও। আপনারা জ্বালান সংসদে আলো, ওরা কি আলোর দরকার আছে? হ্যাঁ, এই স্লোগানটা ভুল, কিন্তু আল কোরআনের আলো সংসদে জ্বালো। ব্যস্ততা, সালাদটা পড়তে পারেননি। আপনার কাছে আল্লাহ কয় ঘন্টা চেয়েছে? কয় ঘন্টা চেয়েছে? আপনি খেয়াল করেন, ওয়াক্ত হয়েছে 11:56 আল্লাহ আপনাকে সময় দিয়েছেন কয়টা পর্যন্ত? 2টা 3টা পর্যন্ত সময় দিয়েছে। তাহলে 3 ঘন্টা কয় মিনিট? প্রায় 4 ঘন্টা, তাই না? 4 ঘন্টা 3 ঘন্টা 12 3 কত? জি, 3 ঘন্টা 4-5 মিনিট টাইম আল্লাহকে দিয়েছে। এই 3 ঘন্টার মধ্যে আপনি 4 রাকাত সালাত পড়তে পারেননি। এর চেয়ে বোকা, এর চেয়ে নাদান, এর চেয়ে হতবোকা, এর চেয়ে অজ্ঞ, এর চেয়ে অলস, এর চেয়ে অন্যমনস্ক কি হতে পারে? আমার মনে হয় ছাগলও পড়ে নেবে যদি বুঝতে পারে। বুঝেন না কথা? আপনি কুকুরকে প্রশিক্ষণ দেন, ঠিক মতো পড়ে নেবে, আপনি পড়তে পারবেন না। আপনি কিভাবে মুসলিম দাবি করবেন তাহলে? 3টা ঘন্টা সময় দিলেন, কিন্তু আল্লাহর কাছে পড়তে হবে কয় রাকাত? 4 রাকাত। মাত্র 4 রাকাত সালাতের জন্য 3 ঘন্টা সময় দিয়েছে আপনাকে, আপনি পড়তে পারলেন না। আপনি কত খারাপ জাতি চিন্তা করছেন। আমি কি যেন বুঝাচ্ছিলাম, মনে আছে আপনাদের? কি বুঝাচ্ছিলাম? না, আমি বুঝাচ্ছিলাম, ভুলে গেছেন না। আপনি সেজদায় গেছেন, পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, অর্থ বুঝেন না, কবুল হবে না। আপনি পড়ছেন তাশাহুদে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, পড়ছেন না? অর্থ জানেন? জানেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থ জানেন না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এত সুন্দর দোয়া 50 60 70 বছর যাবত পড়ছেন, আপনি আজও অর্থ জানেন না। আপনার নেকি হয় না, সালাতই হয় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এত সুন্দর দোয়া পড়ছেন, কিন্তু কি শুধু চাটছেন বোতলে, কিন্তু জানেন না কি আছে এর মধ্যে। নেকি হয়নি, নেকি হয়নি। পড়ছেন আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়েত ওয়া আফিনি ফিমান আফায়েত। কোথায় পড়েন এটা? কোথায় পড়েন? কুনুতে পড়েন, বিতির সালাতে পড়েন, অর্থ জানেন? জানেন না, হয় না, কবুল হবে না, হবে না কবুল। আপনি পড়ছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। কোথায় পড়েন? অর্থ জানেন? জানেন না, হবে না, কবুল হবে না।
আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতা মিন্না ফাহইয়া আলাল ইসলাম। জানেন না অর্থ? জানেন? জানলে কবুল হবে, না জানলে হবে না। আপনি বলছেন যে সালাতই কবুল হবে না, বলেন কি? জি, আবার শুনেন, কোনো কথা বলেন আগে শুনেন, শোনার পরে বিশ্লেষণ করবেন। এই জন্য আমাদের সালাত কবুল হয়, এই জন্য সালাত পড়ে জিনা করে, সালাত পড়ে চুরি করে, সালাত পড়ে মিথ্যা কথা বলে, সালাত পড়ে জিনা করে, সালাত পড়ে দুর্নীতি করে, সালাত পড়ে আত্মসাৎ করে, সালাত পড়ে হারাম খাই। হারাম খাই মানে কি? এত গুরুত্বপূর্ণ ইবাদত, পবিত্র সালাত আদায় করার পরে একজন মানুষ এত খারাপ হতে পারে? সালাত পড়ে গিয়ে টিভির সামনে দাঁড়ায়া যত উলঙ্গ ল্যাংটা মহিলা আছে সবার চেহারা দেখছে। আজকে একজন মেসেজ দিছে আমাকে, কোন বক্তা জাহেল নাকি বলেছে কোন মহিলাকে দেখতে, ওর বিরুদ্ধে কিছু বললেন। কোন বক্তা যে বলেছে আল্লাহই ভালো জানে। বক্তারাই তো বলবে, এরা তো শয়তানের দালাল। বুঝেননি কথা? এমন এমন কথা বলবে শরীয়তে নাই, আল্লাহ এদেরকেই বলেছিলেন শয়তানের এজেন্ট, এরা শয়তানের দালাল। তো ফেসবুকে দেখছেন আপনি, সি 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 উলঙ্গ ন্যাংটা নোংরা খারাপ মহিলাকে আপনি দেখতে আছেন, ফেসবুকের মধ্যে ঢুকছে তো 2-3 ঘন্টা বের হয় না, বের হয় না। কি দেখেন আপনি? যত উলঙ্গ নোংরা, বলেন তো মুসল্লি কিনা? একটা ভণ্ড, একবারে আল্লাহর সাথে প্রতারণা করে, একটা ধান্দাবাজ, ধোঁকাবাজ একটা। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? তো আপনি কি করে বুঝলেন সালাত কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে একটানা 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত কবুল হয়নি। কথা কি আমার না আল্লাহর রাসূলের? তো আপনার ভয় লাগে না? আসলেই ভয় লাগার কথা। 60 বছর যাবত সালাত আদায় করে, অথচ আল্লাহ রাসূল বলছেন তার এক রাকাত কবুল হয়নি, একটা সালাত কবুল হয়নি, একটা সালাত কবুল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতালান নাস জামান, মানুষ শুনে রাখো, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা নামাজ পড়ার জন্য দলে দলে মসজিদে যাবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে তারবে। কিন্তু চিন্তা করেন, আল্লাহ রাসূল বলছেন ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না, সব মুনাফিক, সব মুশরিক, সব কাফের। বুঝেননি কথা? মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমানদার নাই। তাহলে কবুল হবে? এবার বোঝা গেল আপনাদের? আমি কি বুঝাতে পারছি? 30,992 নম্বর হাদিস মুসানদ ইবনে শাইবার মধ্যে এসেছে। আপনি আশ্চর্য হবেন, কেন যে ভয় করেন না আপনারা? আমি নামাজ পড়ি, কবুল হয় কিনা? কবুল হয় কি করে? নামাজ পড়ে পীরকে সেজদা করে, এরা মুসল্লি না, এরা মুসলিম না, এরা খাঁটি মুশরিক। নামাজ পড়ে ওই পীর পূজা করে, নামাজ পড়ে কবরে সাদকা করে, খানকায় গরু দান করে, মাজারে গরু দান করে, টাকা দান করে, এরা মুসলিম না, মুসল্লিম না, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। কথা কি বুঝতে পারলেন? যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা মুসল্লি না, তারা কাফের। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কোনো সিফাত নাই, এরা মুশরিক, এরা কাফের, এরা মুসলিম না। যারা তাবিজের ব্যবসা করে, যারা তাবিজের ব্যবসা করে, এরা হলো কাফের, এরা মুশরিক, এরা মুসলিম না। এরা মুসল্লি কি করে হলো তাহলে? মুসল্লি কিন্তু কি নাই? ঈমান নাই। ঈমান থাকে? এই পাপ করলে কি ঈমান থাকে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে
ঘটনা মিলে যাচ্ছে না? বাংলাদেশের অধিকাংশ মুসলিম পীর পূজার সাথে জড়িত, কবর পূজার সাথে জড়িত, খানকা পূজার সাথে জড়িত। এই জন্যই কিশোরগঞ্জের পাগলা মসজিদে 3 মাস পর পর 7-8 কোটি করে পাওয়া যায়। ওখানে হিন্দুরাও টাকা দেয়। শুধু পাগলা মসজিদটা এত টাকা। যারা এখানে দান করে তারা কেউ মুসলিম? একজন মুসলিম না, সব মুশরিক, সব মুনাফিক, সব কাফের। আপনি বলবেন যে কাফের, জি, এই আকীদাটাই হলো কুফরি আকীদা। কি আকীদা? যারা বিশ্বাস করে মিলাদ, কি করতে হবে? মিলাদ। মিলাদকে যারা বিশ্বাস করে, মিলাদ দোকানে হয় কেন, বাড়িতে মিলাদ কেন হয়, ফ্যাক্টরিতে কেন মিলাদ হয় আপনারা জানেন না, তাই বলে দিই। মিলাদ হওয়ার কারণ হলো মিলাদের মাহফিলে আল্লাহর নবী সশরীরে উপস্থিত হবে, দোয়া করে যাবে, সারা জীবন ব্যবসায় বরকত হবে। এই যে কুফরি আকীদা, যারা মিলাদ পড়ে তারা মুসল্লি, কিন্তু কি না, মুসলিম না। কি না? এরা কাফের, এরা মুশরিক। এই জন্য তো কিয়াম করে। কি করে? কিয়াম করে না, ইয়া নবী সালামু আলাইকা বলা মাত্র কি দাঁড়ায় যায়, কারণ আল্লাহ নবী হাজির হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথাটা? এইটা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বর্তমানে যারা মুসল্লি তারা কি মুসলিম মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে? আর যদি রাজনৈতিক দল যারা করে তাদের কথা যদি বলি, রাজনীতির সাথে জড়িত না মানুষ, অধিকাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত। আল্লাহু আকবার। আপনাকে কিভাবে বলবো? এরা একজন মেজর জেনারেল ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা বই পড়ে আমাকে ফোন দিয়ে বলেছিলেন, আপনি যা লিখেছেন তা কি ঠিক আছে? আমি বললাম যে অবশ্যই ঠিক আছে। আজকে দারুল হুদাতে রাজশাহীতে এক দল 2 গাড়ি আর্মি গেছে দেখা করতে আমার সাথে, বুঝছেন? তাদেরকে গল্পটা শোনালাম। এইরকম একটা জেনারেল, তিনি ফোন দিয়ে বলছেন আপনি যা লিখেছেন তা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো পড়ে তো মনে হচ্ছে আমরা কেউ মুসলমান না। আমি বললাম ঠিক পড়েছেন আপনি, একবারে যা লিখেছি বুঝেই পড়েছেন আপনি। তাই? হ্যাঁ অবশ্যই তাই। আমি কয়েক বছর আগের কথা বলছি, ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা। এই ভদ্রলোক পড়ে, এত বড় আর্মি অফিসার পড়ে তিনি বলছেন আমার মনে হচ্ছে আমরা মুসলমানই না। আপনি ঠিক বলেছেন, কারণ শিখা অনির্বাণ, শ্রদ্ধা জানাই আমরা, শিখা চিরন্তনে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে শ্রদ্ধা জানাই, শহীদ মিনারে যাই, স্মৃতিসৌধে যাই। এই সমস্ত জায়গায় যাওয়া মানে একজন ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে যারা রাজনীতি করে তারা মুসল্লি, বাট কিনা বুঝে নেন ভালো কথা। এখানে কোনো আপোষ নাই। আপনি জেনা করেন, আমি আপনাকে বলিনি যে আপনি মুসলমান না, আপনি শিরক করেন, এই জন্য বলেছি। শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করবেন, আবার নিজেকে মুসলিম দাবি করুন, হতেই পারে না। যদি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থাকতো, সমস্ত খাম্বা ভেঙে চুরমার করে দেওয়া হতো। আমাদের ছেলেরা 5ই আগস্ট আন্দোলন করে সব শেখ সাহেবের মূর্তি ভেঙে চুরমার করে দিল। তাদের মধ্যে যদি তাওহীদের জ্ঞান থাকতো তো মুজিবের মূর্তি ভাঙার আগে সমস্ত মাজার ভেঙে দিত। কিন্তু এদের জ্ঞান নাই। মুজিবের মূর্তিকে কেউ পূজা করে আমার জানা নাই, শেখ মুজিবের মূর্তিকে সেজদা দেয় আমার জানা নাই, তাও থাকতে পারে। কিন্তু আমার জানা আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা দেয়, কোটি কোটি মানুষ মাজারে দান খায়রাত করে, কোটি কোটি মানুষ কবরে পীরের দরগায় দান খায়রাত করে, সেজদা করে। আগে এই সমস্ত মাজার কবর ভেঙে চুরমার করে দিত। আমাদের ছেলেরা পারেনি, তবে স্বাধীন আরেকবার হবে ইনশাআল্লাহ। স্বাধীন আরেকবার হবে, 3 বার হয়েছে তো। 47-এ দেশের ভিত গেড়েছে, 71 হয়েছে, স্বাধীন হয়েছে, 24-এ হয়েছে নাকি বলছেন আপনারা। ইনশাআল্লাহ আরেকবার হবে। এই স্বাধীনতা স্বাধীনতা না, যে দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, ফালতু কুফরি মতবাদ থাকবে, ওই দেশ কখনো স্বাধীন হতে পারে না। ওই দেশ স্বাধীন না, ওই দেশ স্বাধীন না। ওই দেশ স্বাধীন যেই দেশে ইসলামী আইন দ্বারা দেশ পরিচালিত হয়, এটা স্বাধীন দেশ। কথা কি বুঝতে পারলেন? বুঝলেন না? স্বাধীনতা আসবে কি করে?
আবার হবে, সব ডিলিট হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে। ওই দিন কি হবে? স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা সেদিন আসবে। একদিন করবে আমাদের ছেলেরা, করবে ইনশাআল্লাহ, করবেই ইনশাআল্লাহ, করবেই। এই যে প্রচার করছি আমরা, দাওয়াত দিচ্ছি, পিস টিভিতে আর একবার চালু হলেই কাজ হবে। হয়ে গেছে না চালু? চলতে থাক। যারা মাজার পূজা করতে, পীর পূজা করছে বাংলাদেশে, তারাই একদিন রোহিঙ্গা হয়ে যাবে, হবেই রোহিঙ্গা। ওর বাঁচার পথ থাকবে না, ওকে তাওহীদ মানতেই হবে ইনশাআল্লাহ। আপনি বলছেন নামাজই কবুল হয় না, আমি কি এই হাদিসগুলো বানায় বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, 387 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে আসছে, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি। আল্লাহ রাসূল বলছেন, বহু মুসল্লি সালাত পড়ে, ওই সালাতে কোনো কল্যাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল। বহু মুসল্লি সালাত আদায় করে, তার জন্য আল্লাহর কাছে কোনো নেকি নাই। তাহলে আমি যে আগে বললাম, এই দলিলগুলো কি প্রমাণ হলো? আজকের বর্তমান প্রেক্ষাপটে সালাতের মধ্যে এত বেদাত, এত জাল হাদিস, সালাত কি কবুল হওয়ার কোনো সুযোগ আছে? না। বেদাত এগুলো সব ইবলিসি আমল। কিসের আমল? ইবলিসি আমল। আমরা বলবো কেন ইবলিসি আমল? জি, ইবলিসের কয় দফা কর্মসূচি আপনারা কি জানেন? ইবলিস কর্মসূচি পরিচালনা করে, এ দফা কয়টা জানেন আপনারা? জানেন না? না না, শেষ আছে। আপনার মতো বেগার কাজ করে না। আপনার চাষটুলে বসে অযথা সময় নষ্ট করেন না? ইবলিস কিন্তু এই কাজ করে না। ওর 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? 7 দফা কর্মসূচি ইবলিসের। তার মধ্যে 1 দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বলে? কাফের বানায়। 16 নম্বর আয়াত সূরা হাশরে আল্লাহ বলছেন, ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তান মানুষকে বলে এই কুফরি কর, কুফরি কর। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কত বদমাশের বদমাশ দেখেন। যখন মানুষ কুফরি করে ফেলে তখন বলে সি সি সি, তুই এত খারাপ, আমি তোর মধ্যে নাই, তোর থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। নিজেই কিন্তু করাইছে, নিজেই কি ইন্নাল ইনসানা লিরাব্বিহি কাফুরা পড়েননি? শয়তান মানুষকে কাফের বানায়। 2 নম্বর কাজ করে শয়তান, মানুষকে বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। কিভাবে বানায়? কিভাবে বানায়? আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। সূরা আনআম 112 121 নম্বর আয়াত খুলে দেখবেন আপনি। আল্লাহ বলেছেন, মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে শয়তান একজন আরেকজনের উপরে কি করে? ওহী করে। এই দেখেন, ওহী ইউহি বা'দুহুম ইলা বা'দ। শয়তান মানুষকে বলে দেয় আর মানুষ শয়তানকে বলে দেয়। পরস্পরের মধ্যে কি হয়? কথোপকথন। কি বলে? যুখরুফাল কওলি গুরুরা। একবারে দারুণ দারুণ কথা, মুখরোচক কথাগুলো বলে দেয়, শুনতেও সুন্দর, বলতেও সুন্দর। এক বক্তা বলছে যে, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করে একবার, তার জন্য কবুল উমরার নেকি হয়। আপনারা নাউজুল্লাহ বলছেন, আর বক্তার কথা শুনে এত জোরে সুবহানাল্লাহ বলছে, ওটা সামিয়ানা ফেটে যাবে। এই যে কথাটা বললো বক্তা, বুঝেননি কথা? এখানে জনগণও খুশি, মহিলারাও খুশি, বক্তাও খুশি, টাকাও বেশি দিবে। কিন্তু কথাটা যে শয়তানের কথা সেটা কিন্তু বলল না। কার কথা? এর কোনো দলিল আছে? কত বড় বদ বক্তা বলেন তো। এই বক্তাই হলো ইবলিস, শয়তানের নিয়োগপ্রাপ্ত এজেন্ট। এই বক্তাই। যত বক্তা মিথ্যা কথা বলবে আপনি বুঝে নেবেন, অটো বুঝে নেবেন, এরা সব ইবলিসের দালাল। ইবলিস সেট করে রাখছে এদেরকে সেট করে। তাহলে এই কথা কেমনে তৈরি হলো আপনি চিন্তা করতে পারছেন? আপনি বললে আশ্চর্য হবেন। এক একটা ফজিলত, এমন ফজিলত
তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তাবলীগের বইয়ের মধ্যে লিখছে, কোন বইয়ের মধ্যে? ফাজাইলে আমল, ভেজালে আমল। ফাজাইলে আমল হলে সত্য ফজিলত হতো। 116 পৃষ্ঠা লেখছে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, কত ওয়াক্ত? এক ওয়াক্ত, ওই ব্যক্তির নেকি হবে 3,35,54,432 গুণ। কথা বুঝতে পারলেন? এদিক থেকে যেন সুবহানাল্লাহ বলেছে। আমি কি সুবহানাল্লাহ বলার জন্য উদাহরণ দিচ্ছি? কত বড় মিথ্যা কথা, কিন্তু কথাটা কত দারুণ না, মুখরোচক কথা, বলতেও ভালো লাগে, আমলও করে মানুষ, শুনেও ভালো, সুবহানাল্লাহ জোরে বলে, কিন্তু কথাটা কি? মিথ্যা কথা। কথাটা কি? মিথ্যা কথা। যে ব্যক্তি বাইতুল মাকদেসে এক রাকাত সালাত আদায় করবে, কয় রাকাত? এক রাকাত, তার নেকি হবে 62,50,00,000,000। কোটির কমে কোনো ফজিলতই নাই। আপনি কি বুঝলেন? এই যে যুখরুফাল কওলে গুরুরা, ধোঁকা, ধোঁকা, ধোঁকাবাজি কথা। কত ফজিলত নেবেন। যে ব্যক্তি জুমার দিনে মসজিদে গিয়ে চুপ করে খুতবা শুনবে, ওই ব্যক্তির নেকি হবে 60,70,00,000, না ভুলে গেলাম, 7,70,00,000,007,000 নেকি হবে। চিন্তা করতে পারছেন? শুধু খুতবা শুনবে চুপচাপ, তাই 7 কোটি নেকি। 7 কোটি কত লক্ষ? 70 লক্ষ নেকি। আচ্ছা, এইগুলো কোনো দলিল আছে বলেন? যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে, তার 49 কোটি নেকি হবে। আপনাদের কাছে কেন বললাম কথাটা? এই যে যুখরুফাল কওলে গুরুরা, সব মুখরোচক কথা, কিন্তু কি নাই? দলিল নাই। এগুলো সব তৈরি করেছে কে? ইবলিস। এইগুলো বলে মানুষকে ধোঁকা দেয় ইবলিস। নেকি ছাড়া কোনো কথাই নাই রে ভাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে ভালো কথা বলেছেন। ভালো কথা বলে আল্লাহ রাসূল বলছেন, 223 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে মাত্র একবার, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা আল্লাহ নেকি দেয়া পূর্ণ করে দেবে। আচ্ছা, 49 কোটি নেকি দ্বারা আপনার নওগাঁ জেলা ভরবে? হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন কথাটা? সুবহানাল্লাহ শব্দটা আল্লাহর কাছে এত মর্যাদাবান। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা, এই জিকিরটা যদি মানুষকে আমি না দিতাম, তাহলে পৃথিবীর কোনো মাখলুককে আমি খেতে দিতাম না। বুঝেন মনে কথাটা? সুবহানাল্লাহ বিহামদিহি শব্দটার ওজন এত বেশি, এই বাক্যটার জন্য আল্লাহ বলছেন আমি পৃথিবীর সমস্ত মাখলুককে আওয়াজ করি। অথচ এই সুবহানাল্লাহ 12টা বাজাইছে 49 কোটি নেকি দিয়ে। বুঝেননি মনে করতে না? যত মুখরোচক কথা বলা যায় মানুষ ততই খায়, এই জন্য তাদের কথা আপনারা শুনেন, তাই না? আর আমার কথা খুব টক টক লাগে, তাই না? শুনতেই চান না, আর শোনার আগে আমাকে গালি দেন। কি গালি যে দেন আপনারা, এমন ভাষায় গালি দেন মনে হয় ইবলিসও জানে না এই ভাষাগুলো। আমাকে গালি দেন, গালি দেন, তা তো শুনে গালি দেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার জন্য দোয়া করি। যেমন এই যে একটা বক্তা আছে রেজাউল করিম আবরার সাহেব, আমাকে যে কি গালি দেওয়া দেয়, কি গালি দেওয়া দেয়, আমাকে বলে আমি নাকি জারদ সন্তান, বলতেই থাকে। কিন্তু তার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। হেদায়েত না দিলেও তার মুখটা যেন আল্লাহ ভালো করে দেয়। চরমনের মুরিদ তো গালি দিবে, চরমনের পীর তো সবসময় বলতে আহলে খবিশ, আর আমির হামজা তো বলে আহলে খবিশ। সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি ভাষা রে ভাই, হ্যাঁ কি ভাষা এটা! কিন্তু তাদের জন্য তো দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এক জায়গায় বলছে আপনারা আমিন বলেন, তো বলছে চুপচাপ মাড়ি এঁটে বসে আছে। উল্টা বলছে আপনিই বলেন, আমরা বলবো না। যে গালি দেয় ওর যে আমিন বলবো কি করে?
রেগে গেছে একবারে, এতই রাগ। ভাই এত গালি দিতে হবে কেন? অথচ যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি খুঁজে দেখবেন। বক্তারা বলছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার মাখলুককে আমি এক সন্ধ্যা খাওয়াবো। আল্লাহ বললেন যে না তুমি পারবে না। না আমি পারবো, আমি সারা জাহানের বাদশা, আমি খাওয়াবো। তো বক্তা বলছে যে আল্লাহর সাথে তর্ক বিতর্ক, আল্লাহ যা তুই খাওয়া, একদিন দেখি পারিস কিনা, এক সন্ধ্যা খাওয়া। 6 মাস যাবত রান্না করেছে, 50 কিলোমিটার যাবত রান্না। কয় কিলোমিটার? সমগ্র বাংলাদেশ কত টন? কত টন? 5 টন। তাই না? কেমন বক্তা চিন্তা করেন। সুলাইমান আলাইহিস সালাম নবী হলেন সারা কি বাদশা তিনি। 50 কিলোমিটার রান্নায় কি হবে? বক্তা মনে করেছে যে আমি যেমন পাগল সুলাইমানও পাগল। বুঝেননি কথা ভাষাটা? হ্যাঁ, 50 কিলোমিটার রান্নায় সারা পৃথিবীর কিছু হবে? হ্যাঁ, পৃথিবীটা কি 50 কিলোমিটার লম্বা? ভাষাটা কি 50 কিলোমিটার রান্না করেছে, একটা মাছ লাভ দিয়ে এসেছে, আল্লাহ খেতে দেয়নি, আজকে খাবো, খাও। ওই একবারে সব খেয়ে ফেলেছে, ও হা করে আছে মাছটা। পরে সুলাইমান আলাইহিস সালাম বলে যে কিরে তোর খাওয়া শেষ হয়নি? তো বলছে যে আল্লাহ আমাকে এইরকম প্রতিদিন 70,000 লোকমা খেতে দেন। আবার সুবহানাল্লাহ বলতেছে। না, বক্তব্য দেওয়া ঠিক হবে না আজকে, বুঝতে পারছি আপনারা বুঝে দিন। মাছ বলছে কত লোকমা খায় এরকম? 70, আবার 70 লোকমা, 70,000 লোকমা। তো কবে কয় লোকমা খাইছে? কে বলে? 1 লোকমা। আরো বাকি আছে 69,999 লোকমা বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে যে আর পারলাম না, সেজদায় পড়ে গেছে। বক্তা মনে করেছে আমি যেমন গাধা সুলাইমানও গাধা, এরকম। সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী, আল্লাহু আকবার, এত বড় নবী সুলাইমান আলাইহিস সালাম। বাপ দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা, বাপ দাউদ আলাইহিস সালাম তার যুক্তির সাথে পারেনি, আল্লাহ তাকে এত ইলম দিয়েছেন। আর এই ইলম নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে পাল্লা লাগবে? বলেন তো দেখি, এত বড় মিথ্যা কথা বলতে হয়? যুখরুফাল কওলে গুরুরা। এই যে শয়তানের কথাগুলো সব কি মুখরোচক। এই যে আপনারাও গতিতে সুবহানাল্লাহ যত জোরে বললেন, যারা বেদাতি তারা কত জোরে বলে রে ভাই। প্রমাণ হয়ে গেল না? প্রমাণ হয়ে গেল। বলছে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে গফারাল্লাহু লাহু যুনুবা 50 সানা। যে ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার 50 বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। কি বললেন আপনারা? কিছু বলেননি না? আপনি চিন্তা করছেন যে শেষে কি বলে। এরপরে এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল, যদি ওই লোকের 50 বছরের পাপ না থাকে, তখন বলছে তাহলে তার পিতা মাতার 50 বছরের, তার যত আত্মীয় স্বজন আছে তাদের 50 বছরের, পৃথিবীতে যত মুসলমান আছে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। চিন্তা করলেন, একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর সবার পাপ কি? যুখরুফাল কওলে গুরুরা। কত সুন্দর সুন্দর কথা, আর আপনারা কৃপণ সুবহানাল্লাহ বলছেন না। কিন্তু এই বক্তব্য যদি দিতাম আমি কোন মাহফিলে, ওরা সুবহানাল্লাহ বলে এক একজন একবারে গাছে উঠে যেত। কিন্তু আপনারা আদবই জানেন না। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আমি কেন বললাম কথাটা মনে আছে? শয়তান ওহী করে কার কাছে? মানুষের কাছে ওহী করে, যারা এজেন্ট। আর এরাই এইগুলো কি করে বলে বেড়ায়। আপনি কয়টা শুনবেন? কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একবার বললে 40 বছরে পাপ ক্ষমা হয়ে যাবে। এটা আরেকটা মিথ্যা কথা। এক দাদি জায়নামাজে বসে বসে জুমার দিন, দাদি কি করছো? তো বলছে দরুদ পড়ছি রে ভাই। এ দেখেন আর এক কথা বল, তুই ভাই বললে কেন আমাকে? তো কি বলবো? ভাই তো বলবো।
দাদি ভাই বলবে কেন? দাদির বেটা আর বেটার বেটা কি একই, ভাই বলা যাবে না। দাদি কি বলবে? আব্বু আম্মু। বুঝেননি কথা? ভাই বলবে না। দাদা দাদি নাতি নাতি কি বলবে? নানা নানি কি বলবে? আব্বু আম্মু বলে ডাকবে। বুঝেননি মনে কথা? আরে বেটার বেটা মানে কি? বেটাই। বেটার বেটা কি? আচ্ছা, আপনার দাদার বাপকে কি বলেন? এই তো বড় বাপ বলেন না, তাহলে বলেন ওইটাও ভাই হয়। দাদার বাপকে ঠিকই বড় বাপ বলছেন, আর দাদা নাতিকে কি বলছে? ভাই বলছে। কেমন জাহেলে জাহেল, চিন্তা করেন। বুঝেননি মনে হয় কথাটা আপনারা? দাদার বাপ কে হয়? এটা কোরআনের কথা রে ভাই। বড় বাপ বলেন না? তা দাদার নাতি কি করে ভাই হয়? নাতি কি করে ভাই হয়? আর যেভাবে ঠাট্টা মস্কারা করেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি দাদিকে বললাম, দাদি এটা বলা যাবে না। কি বলতে হবে? তুমি আমাকে বেটা বলবা। কিন্তু কি করছো? তো ওই যে নামাজের পরে, জুমার দিন আসর সালাতের পরে কেউ যদি 80 বার দরুদ পড়ে, তাহলে 80 বছরের পাপ ক্ষমা করে দেয়। আমি বললাম যে তৌবা তৌবা, এটা তো জাল কথা, মিথ্যা কথা। 30 বছর যাবত আমল করছে, তুমি মিথ্যা কথা? আমার যে মিথ্যাই কথা। আমি যে তুমি কি সূরা কাহাফ পড়ো জুমার দিন? যে না, তা পড়ি না। দেখেন, যেটা পড়তে হবে সেটা কি পড়ে না। কত ফজিলত! যে ব্যক্তি সূরা কাহাফের শেষে বা শুরুতে 10টা আয়াত পড়বে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এক